সো ফাইনালি আমরা দেখেছি মোস্ট এক্সাইটেড মুভি, যেটা হচ্ছে জিদ্দার কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত মুভিটি। তো ফাইনালি আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহ যেটা ছিল সেটা ছিল বাগনান সুজাতা সিনেমা হলে। সেখানে একটা, তিনটা এবং সাতটা শো চলছে। তো এই শোগুলোর মধ্যে আমি যেটা দেখে এলাম সেটা তিনটে শোতে কালকে 14ই আগস্টে আমরা দেখে এসেছি। তো আমার পুরো ফ্যামিলিকে নিয়ে গেছিলাম, তো তারা সবাই খুব খুশি হয়েছে জিদ্দার মুভিটি দেখে। তো আমি আর থাকতে পারছি না যে মুভিটি কেমন হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো কেউ যদি মানে সত্যিকারে বলতে কোনো যদি ভালো মুভি দেখতে চাও, তা মানে জিদ্দার এই মুভিটিকে একদম মিস করো না। এই মুভিটি মানে যথেষ্ট ভালো মুভি। মানে আপনাকে হলে স্টার্টিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত ধরে রাখবে। আর প্রত্যেকটা সিচুয়েশন যে বলার, যে এরম নয় যে হট করে চলে এলো সিচুয়েশন আপনার সামনে, প্রত্যেকটা সিচুয়েশনকে বলার একটা প্রেক্ষাপট আছে এবং সেই সিচুয়েশনে গিয়ে সেগুলো বেরোচ্ছে। এবং বিপ্লবী অনন্ত সিংয়ের যে গল্প সেটাকে পুরোপুরিভাবে দেখানো হয়েছে। স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে, বাংলাদেশে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন পুরো ঘটনা এর মধ্যে সবকিছু দেখানো হয়েছে। তো যারা যারা এই বিপ্লবী মুভি দেখতে চাও, জিদ্দার মুভি, তারা সবাই চলে যাও। অনেকদিন পরে মোটামুটি আপনারা একটা দেখতে পাবেন যে ভালো মুভি কিছু এসেছে, মানে ভালো কন্টেন্ট, যেটাতে আপনাদেরকে সিনেমা হলে বসে আপনারা কিছু এনজয় করতে পারবেন, কিছু শিখতে পারবেন। প্রত্যেকটা মুহূর্ত একটা যেন লেসনের মতো। কিছু মুহূর্ত আছে যেটাকে আপনাকে কান্না পাইয়ে দেবে, আপনার লোম খাড়া করে দেবে। আর জিদ্দার তো ভেরিয়াস যে লুক, সেগুলো একদম অসাধারণভাবে ফুটিয়ে তুলেছে। জিদ্দা প্রত্যেকটা লুকের ক্ষেত্রে যেরকম অ্যাক্টিং দরকার প্রত্যেকটা সেইভাবেই তৈরি করেছে। সো আর তোমরা বলছিলে যারা যে জিদ্দার এই সিনেমাটা মানে চলবে কি চলবে না, তাদের জন্য আমি দেখো বুক মাই শো খুলে রেখেছি। তো বুক মাই শোয়ে দেখাচ্ছে, দেখো এখনো পর্যন্ত লাস্ট 24 ঘন্টাতে জিদ্দার এই মুভিটি 10,360টার বেশি টিকিট বিক্রি করে ফেলেছে। মানে ঘন্টায় কত করে টিকিট যাচ্ছে ভেবে নাও। তো 24 ঘন্টায় মোটামুটি 10,360টা টিকিট বুক হয়েছে। এবং যদি আমি টিকিট বুকিং এ চাই কতগুলো হাউসফুল হয়েছে শো, সেটাও তোমরা দেখতে পাবে। দেখো আজকে 15ই আগস্ট, আমি যে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে দেখো 4:30টার শো সাউথ সিটিতে পুরো ফিল হয়ে গেছে। 7:30, 7:30, 4:30 পিভিআর ডায়মন্ড প্লাজাতে 4:20, 7:25 শো পুরো হাউসফুল। তারপরে এদিকে সিনোপলিস লেক মলে যেটা দেখাচ্ছে 4:30টার শোতে সিনেমা অলমোস্ট হাউসফুল হয়ে গেছে। ঠিক আছে, দেখো সব হলুদ হলুদ হয়ে আছে, সব হলুদ হলুদ হয়ে আছে। এখানে আবার একটা দেখো যে কি লেখা আসছে, অল টিকিট ফর দিস শো আর সোল্ড আউট, মানে হাউসফুল বেসিক্যালি। সেটা হচ্ছে আইনক্স স্টার মল মধ্যম গ্রামে। ঠিক আছে, এই দেখো আবার দেখাচ্ছে নবীনা সিনেমা হল টালিগঞ্জের 4:30টার শো হাউসফুল হয়ে গেছে। তো এরপরে দেখো অশোকা সিনেমাতে 4:05 শো হাউসফুল। তারপরে আবার দেখো এখানে 5:20 শো বিনোদিনী থিয়েটার হাউসফুল। যেখানে যেখানে শো লাগছে সব দেখো হলুদ হয়ে গেছে, সব হলুদ হয়ে আছে, সব হয়ে আছে। কলকাতাতে চম্পাহাটি থেকে শুরু করে সব জায়গাতে। এটা দেখো হাওড়াতে হলুদ হয়ে গেছে, সব হলুদ। এই একটা দেখো পুরো এসবিএফ সিনেমা যেটা হচ্ছে বারুইপুরে, ঠিক আছে, সেটাও 6:10 শো হাউসফুল। কি অল টিকিটস ফর দিস শো আর সোল্ড আউট। মানে বুঝতে পারছো যে এই মুভিটি লোকেদের কতটা পছন্দ হয়েছে। আর আমি দেখেছি বলে আমি বলছি যার মুভিটা কতটা ভালো। ঠিক আছে, আমাদের কাছাকাছি সিনেমা হল বাগনান সুজাতাতে যে একটা, তিনটে আর 7টার শো হচ্ছে, সেই শোতে আপনারা যখন খুশি দেখতে যেতে পারেন। ঠিক আছে, ব্যালকনি টিকিট 80 টাকা করে, সেটাও বলে দিচ্ছি। এ দেখো বিজলিতে পুরো হলুদ হয়ে গেছে, সব হলুদ 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 হলুদ। এ দেখো রুম্পার মন্দির সিনেমা হল বেলগড়িয়াতেও হাউসফুল হাউসফুল। আমাদের লীলা সিনেমা হল হাউসফুল। মানে তুমি দেখতে পাচ্ছ যে আজকে 15ই আগস্ট শনিবার, আজকে এত এত হাউসফুল যাচ্ছে, তাহলে সানডের কি কন্ডিশন হবে। সানডে তো এখনো পুরো দিন বাকি আছে, এখনো আজকে বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত বাকি আছে, কালকে দুপুর বাকি আছে, সেগুলোতে কত বাকি আছে। এই দেখো নন্দন কালকে হাউসফুল হয়ে বসে আছে। ঠিক আছে, 5:35 শো, কালকে নন্দনের টিকিট হাউসফুল হয়ে গেছে। তারপরে এবার সব হলুদ হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, হলুদ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা এখনো কিন্তু দুটো বড় বড় হিন্দি মুভি কিন্তু বেরিয়েছে এর সাথে, সেটা হচ্ছে আওয়ারা পয়েন্ট 2, বাটওয়ারা 1947, যেটা সানি দেওয়ালের। কিন্তু সেসব ছেড়ে আমাদের জিদ্দার মুভি হাউসফুল যাচ্ছে, মানে তোমরা বুঝে না যে কি পরিমাণ ভালো হয়েছে। এই দেখো রাধা স্টুডিও হাউসফুল হয়ে গেছে, 16 তারিখের শো এখন থেকে হাউসফুল হয়ে যাচ্ছে। মানে বুঝতে পারছো যে কতটা ক্রেজ থাকলে একটা মানুষের সিনেমার শো এরকম ভাবে হাউসফুল হয়। সব হলুদ হয়ে আছে, হলুদ হলুদ হলুদ। মানে 16 তারিখ হলুদ এখনো তো মানে ডেট বাকি আছে, মানে শো ফিল হতে বেশি টাইম লাগবে না। তো 17 তারিখেও দেখো সব অলমোস্ট কিছু কিছু জায়গায় হলুদ হয়ে গেছে, এখন গ্রিন আছে। কিন্তু
আমার মনে হচ্ছে এই সিনেমাটা যেভাবে পিক আপ পয়েন্ট তুলে নিয়েছে, একে ব্লকবাস্টার হতে কেউ আটকাতে পারবে না।